এবং আমরা বিএনপি আইন আচরণ বিধি মানা দল, বিএনপি একমাত্র দল যারা সুষ্ঠু নির্বাচন চায় এবং এই সুষ্ঠু নির্বাচনের জন্য গত 18 বছর বিএনপি লড়াই করেছে এবং এই সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের 4000-এর বেশি নেতা কর্মী শহীদ হয়েছে, 1700 গুম হয়েছে। জুলাই আন্দোলনে 2000-এর বেশি শহীদ হয়েছে, আমাদের 400 বেশি শহীদ হয়েছে। কাজে এটা দায়িত্বের মধ্যেও পড়ে যাচ্ছে যাতে আচরণ বিধি মেনে একটা সুষ্ঠু নির্বাচন যাতে ব্যবস্থা কোন আইনের বাইরে বিএনপি চলে না, চলবে। আমরাও চলবো, আইনের বাইরে যাই না, আচরণবিধির বাইরে যাই না, যাবো। আপনাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে এসেছেন, সেই ক্ষেত্রে আপনাদের ঐক্যবদ্ধ এবং যে নির্বাচন তাতে কোনো প্রভাব পড়বে কিনা? ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসাতে আমাদের ঐক্য আরো সুদৃঢ় হচ্ছে এবং দল আরো গতিশীল হবে। দেশের মানুষের যে আজকে স্বপ্ন তারেক রহমানকে নিয়ে, তারেক রহমানকে দেশের মানুষ মানে সত্যিকার অর্থে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, এটা আজকে মনে হয়েছে। 1,10,00,000 আপনার সিম ঢাকায় ঢুকেছে, উনি যে এসেছেন, তার মানে কমপক্ষে 60 থেকে 70 লক্ষ লোক ছিল তার সমাবেশে। আমরা আশা করি যে নির্বাচনের এটার একটা ইতিবাচক প্রভাব আছে। তারেক রহমানের জনপ্রিয়তা আজকে সর্বশীর্ষে এবং মানুষ তারেক রহমানের উপর কিন্তু আস্থা রাখেন এবং মানুষ চায় যে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হোক, এটা কিন্তু মানুষের একটা প্রত্যাশা এবং তিনি দলেরও দায়িত্ব নিয়ে কিন্তু মানুষ ইনশাল্লাহ আমরা আশা করি আগামী এই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত হবে। এই আসনটি দীর্ঘসময় কিন্তু বিএনপির হাতে ছিল না। এই আসনের যে ভোটাররা আছেন তারা কেন বিএনপিকে বেছে নিলেন এবং বিএনপি কতটুকু আশাবাদী বা আপনি নির্বাচিত হলে এই এলাকার মানুষের জন্য কি ধরনের পরিবর্তন নিয়ে আসবেন? বিএনপি শোনেন, আমরা বিগত 18 বছর আমরা ভোটের জন্য লড়াই করেছি, গণতন্ত্রের লড়াই করেছি, কাজে জনগণ আমাদেরকে বেছে নেবে এবং আমরা বিশ্বাস করি যে এই আসন আপনি যেটা বলতেছেন দীর্ঘদিন বিএনপির হাতে ছিল না, আমি পাল্টা বলতে চাই যে দীর্ঘদিন এই দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি।